এটা আমাদের জন্য অনেক গর্বের একটা মোমেন্ট এবং যে সকল খেলোয়াড়রা আজকে এই পুরস্কারটি পেয়েছে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি যে সকল ফেডারেশন আছে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আসলে খেলোয়াড়দের এই অবস্থানে আসা তাদেরকেও আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের অনুষ্ঠানে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। ওনাদের আজকে যে অনুষ্ঠানটা হয়েছে সেটা আসলে আমাদের অনেক প্লেয়ারের জন্য অনেক সারপ্রাইজিং একটা ব্যাপার ছিল। সুতরাং আমি মনে করি যে খেলোয়াড়রা তাদের নিজেদের প্রফেশনটাকে এখন চোখ বন্ধ করে তাদের প্রফেশন হিসেবে নিতে পারবে এবং সেই মুহূর্তটা আমার মনে হয় চলে এসেছে এবং আমাদের সকল ক্রীড়াবিদদের পক্ষ থেকে আমি আমাদের প্রধানমন্ত্রী এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ভাতা কার্ড যেটা সরকার থেকে আমাদেরকে করেছে সেটার কারণে খেলোয়াড়দের খেলার চাহিদাটা অনেক বেড়ে যাবে এবং কম্পিটিশন লেভেলটা আমার মনে হয় আরও বাড়বে, কারণ তারা যখন দেখবে যে এই জায়গা থেকে তারা ফাইন্যান্সিয়াল একটা ভালো হেলদি সাপোর্ট পাচ্ছে, সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে দেশের প্লেয়ার আরও বাড়বে এবং কম্পিটিশনের সাথে সাথে প্লেয়ারদের পারফরমেন্সেরও আরও উন্নতি হবে। আমরা অনেক দিনের চাওয়া ছিল যে আমাদের ক্রীড়াটা পেশা হিসেবে আমরা নিতে চাই। তা আমার বিশ্বাস উনি যেই সিদ্ধান্তটা নিল এটা ক্রীড়া অঙ্গনের পুরো চেহারাটাই পরিবর্তন করে দিবে, এটা আমার বিশ্বাস। আর এর মাধ্যমে ভবিষ্যতে অনেক ভালো ভালো কম্পিটিশন আরও সামনে দেখতে পারবেন আর ইন্টারন্যাশনাল রেজাল্ট আমি মনে করি অনেক বেশি করে এখন থেকে আসা শুরু করবে ইনশাল্লাহ। মানে টেবিল টেনিস বলেন বা অন্যান্য সকল স্পোর্টস বলেন, আমরা এটাকে এখন থেকে প্রফেশন হিসেবে নিতে পারবো। আর বিগত দিনে আমাদের যে পিছুটানটা ছিল, অর্থনৈতিক যেই মানে অসক্ষমতার জায়গাটা ছিল, এটা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সরকার, এনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, এনারা আমাদের এই জায়গাটা ফিল আপ করে দিল আর কি। এখন থেকে চ্যালেঞ্জটা আসলে আমরা পজিটিভভাবেই নিতে চাই, যেহেতু খেলার প্রফেশনে আছি এবং আমরা সবসময় চেষ্টা করি দেশকে ভালো কিছু দেওয়ার এবং দেশের জন্য ভালো কিছু করার এবং বাংলাদেশকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়া। তো এই চ্যালেঞ্জটা আমাদের জন্য কঠিন হবে এবং নিচু পর্যায়ে যারা আছে এখনও খেলা শুরু করছে তাদের জন্য খুবই ভালো হবে এবং তাদেরকে আরও উৎসাহ পায়। প্রত্যেকটা প্লেয়ারেরই স্বপ্ন থাকে অলিম্পিকে কোয়ালিফাই করার এবং অলিম্পিকে খেলার। তো যেহেতু এরকম এক সাপোর্ট পাচ্ছি দেশ থেকে এবং দেশের প্রধানমন্ত্রী যে আমাদেরকে সুযোগ করে দিয়েছে, তো আমরা চেষ্টা করব অলিম্পিক পর্যায়ে খেলার এবং আরও ভালো করার। প্লেয়ারদের নিয়ে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা আসলে দুর্দান্ত। এতে করে আমাদের দেশের যে খেলোয়াড়রা আছে এবং যারা খেলতে ইচ্ছুক তারা অনেক আগ্রহী হবে, কেননা যেখানে ভবিষ্যৎ নাই সেখানে তো কেউ যেতে চায় না, সবাই একটা নির্দিষ্ট ভালো একটা ভবিষ্যতের দিকে আগাইতে চায়। তো সেক্ষেত্রে এই উদ্যোগটা চমৎকার। তো আমি আশা করব আমাদের যে খেলোয়াড়রা আছে তারা নিজেদের জায়গা থেকে আরও ভালো চেষ্টা করুক এবং দেশের জন্য আরও সুনাম বয়ে আনুক। এবং আমাদের আর্চারি টিমের যে আর্চারি ফেডারেশন আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সব মিলে আমাদের যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এতে করে আমাদের যে পিচের পাইপলাইনের যে আর্চাররা আছে বা প্লেয়াররা আছে তারা আরও বেশি আত্মবিশ্বাসী হবে এবং সামনের দিকে আগানোর চেষ্টা করবে এবং আমাদের সাথে প্রতিযোগিতা আরও বেশি শক্তিশালী হবে। তো সেই ক্ষেত্রে ভবিষ্যতে যে আমাদের খেলাগুলো আছে, ধরেন এশিয়ান গেমস, অলিম্পিক, তো টিম যত শক্তিশালী হবে এই সব বড় বড় টুর্নামেন্ট আমাদের কাছে তখন অর্জন করা সহজ হবে। তো সেই ক্ষেত্রে এটা অনেক বেশি ভালো উদ্যোগ। তো আমি আশা করব আমাদের যারা জুনিয়র এবং সিনিয়র আর্চাররা বা প্লেয়ার আছে সবাই নিজেদের জায়গা থেকে আরও ভালো চেষ্টা করুক এবং দেশের জন্য সুনাম বয়ে আনুক। আমি বাংলাদেশ প্যারা একজন অ্যাথলেট হিসেবে নিজেকে অনেক বড় এখন বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি আমাদের মতো প্যারা অ্যাথলেটদের মানে দুঃখ কষ্ট বুঝতে পারছে। যেরকম ভালোদের মতো তো আমাদের জীবনযাপনটা হচ্ছে একটু অন্যরকম, কারণ আমাদের চলাফেরা বা যে কোনো দিক দিয়ে বলেন আমাদের খরচ বেশি, সব কিছুও বেশি। তারপরে আমাদের খেলার প্রতি ভালোবাসা, অনেক চেষ্টা করার পর দেশের জন্য কিছু একটা করতে পেরেছি এবং সরকার আমাদেরকে কিছু একটা দিতে পেরেছে। ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে আমাদেরকে আরও দিবে। আর আমাদের মতো ডিসেবল যারা পিছিয়ে পড়া মানুষ আছে ওরা আমাদের দেখে অনেক ইন্সপায়ার হবে যে
তাহলে আমাদেরও পিছিয়ে পড়া যাবে না, আমরাও চেষ্টা করি যে ওরকম সামনে আগাইতে পারি কিনা। ইনশাল্লাহ এরকম হলে দেশ। আর আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অফ বাংলাদেশ সম্মানিত সভাপতি ও সহসভাপতি ও মহাসচিব সহ সকল নেতৃবৃন্দ ও কর্মকর্তাবৃন্দদের প্রতি। ওনাদের আন্তরিকতা কারণেই আমি বিদেশের মাটি থেকে গোল্ড মেডেল নিয়ে আসতে পারছি এবং বাংলাদেশকে বড় একটা সুনামের সহিত পতাকাটা উড়াইতে পারছি। এটার জন্য আমি অনেক নিজেকে গর্ববোধ মনে করি। এখন যদি বলতে যাই, আমাদের সিজনের দিকে আর তাকাতে হবে না, কারণ এত বড় একটা সম্মাননা দিয়েছে আজকে, এত বড় একটা ইনিশিয়েটিভ নিয়েছে মান্থলি আমাদেরকে দেওয়ার জন্য। তো আমরা অনেক মানে খুশি, এবং এটা বলতে পারবো যে অ্যাথলেট শাটলারদের এইটুক মানে চিন্তা থাকতে হবে যে সামনে আরও ভালো কিছু করতে হবে আমাদের ইন্টারন্যাশনালে। আপনারা সবাই জানেন এখন বাংলাদেশে ব্যাডমিন্টনে লাস্ট ইন্টারন্যাশনালে অনেক ভালো রেজাল্ট করেছে। তো ইনশাল্লাহ আমাদের জুনিয়র প্লেয়ার যারা আছে তারাও আরও আগ্রহী হবে এখন ব্যাডমিন্টন খেলার জন্য, বিকজ ব্যাডমিন্টন খেলাটা অনেক খরচের, এটা সবাই জানেন। তো আমার মনে হয় এখন সবাই আসতে চাবে ব্যাডমিন্টন খেলতে, যে আমরা মান্থলি কিছু একটা পাবো এখান থেকে আমাদের ফিউচার ক্রিয়েট করতে পারবো।